নমস্কার বন্ধুরা, কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ জানাই। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষ দিনে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যেতেই পারে। খেতেও খুব সুস্বাদু হয়। আজ আমি বানাবো মিক্স ভেজ। আগে হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন। আমি কীভাবে বানাই তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সবজিগুলো আমি এরকমভাবেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিতে পারেন। পনিরগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, খুব ছোটো করিনি, আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। আজকে রান্নাটা আমি পুরো সাদা তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে কি হয়, যে কোনো সবজিগুলো আমি ভাজবো খুব খেতে সুস্বাদু হয়। প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে রাখবো। ওই একই তেলের মধ্যেই আমি পনিরগুলো ভেজে নেব। পনির আমি খুব বেশি ভাজবো না, পনিরও হালকাভাবেই ভাজবো। পনির আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি তুলে রাখবো। এবার আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা আমার হালকা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা গাজর আর কেটে রাখা বিনস। দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে ভালো করে নেড়ে হালকা করে আমি ভেজে নেব। হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমি খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজেই আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আমি ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও আমি ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলা আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়েও আমি ভালো করে সমস্ত কিছু মশলা আর সবজিগুলো কষাতে থাকবো। এখানে আমি একটা মশলা করে নেব। পোস্ত, চালমগজ আর কাজু দিয়ে মিক্সিতে আমি একটা মশলা তৈরি করে রাখবো। গোটা গরম মশলা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছি, খুব মিহি করে গুঁড়ো করিনি। গরম মশলা, ভাজা গরম মশলাটা আমি দিয়ে আবারও আমি সবজিগুলো কষাতে থাকবো। সমস্ত সবজি আমি মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পোস্ত, চালমগজ আর কাজু বাটা। আবারও সব কিছু ভালো করে নেড়ে দিয়ে আমি কষাতে থাকবো। সমস্ত কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। গ্রেভির জন্য আমি খুব বেশি জল আমি এখানে দেবো না। সবজিগুলো ভাজার সময় আমার বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে, তাই সামান্য গ্রেভির জন্য আমি জল দেবো। আর এখানে আমি উষুম গরম জলটাই ব্যবহার করেছি। সমস্ত কিছু ফুটে উঠলে গ্রেভি দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর দিয়ে দেবো কাসুরি মেথি। মিষ্টির জন্য দেবো সামান্য একটু চিনি। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি আমার মিক্স ভেজ। এই মিক্স ভেজ
ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আশা করি মিক্স ভেজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাই অনুরোধ করব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ফেসবুকের বন্ধুদের বলবো ফেসবুক পেজটি ফলো করার জন্য, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।